সোনারূপাকে আদর করতে করতে সূর্য বলল, দীপা, আমি তোমাদের চিনতে পেরেছি। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে চলেছি। থানা থেকে সোনারূপা সহ সবাইকে বাসায় নিয়ে আসার পর সততী দীপাকে বলতে থাকে, কত বড় পরিবার থেকে তুমি এসেছ, অথচ আমি তোমাকে কত কিছু বলে অপমান করেছি। দীপা বলে, যাই বলো সতদিদি, তোমার মনটা কিন্তু অনেক ভালো। সোনারূপা যখন সতদিকে চকলেট খাইয়ে দেয় তখন দীপা বলে, এখন থেকে কখনোই ভাববে না তোমার মুখে খাবার তুলে দেওয়ার মতো কেউ নেই। সতদি খুবই খুশি হয়। এদিকে হাসপাতালে সূর্যর পাশের বেডের একজন রোগী যখন খুবই অসুস্থ হয়ে কাতরাচ্ছিল, তখন সূর্য কাছে গিয়ে তাকে দেখার পরই সেলফ থেকে হন্যে হয়ে ওষুধ খুঁজতে থাকে। সূর্যর এই অবস্থা দেখে নার্সরা তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু কারো কথাই যখন সূর্য শুনছিল না, তখন নার্স দীপাকে ফোনে তাড়াতাড়ি আসতে বলে। রূপা যখন মাকে জিজ্ঞাসা করে এত রাতে সে কোথায় যাবে, তখন দীপা কোনো উত্তর দেয় না, শুধু বলে, আমাকে এখনই বের হতে হবে। দীপা চলে যাওয়ার পর সারথীকে রূপা বলে, মা কোথায় যাচ্ছে তাকে তা জানতেই হবে। নিশ্চয়ই মা বাবার কোনো সন্ধান পেয়েছে। অনেক বলার পর সারথী সোনারূপাকে নিয়ে তার গাড়িতে করে দীপার পিছু নেয়। এদিকে সূর্য খুঁজতে খুঁজতে প্রয়োজনীয় ওষুধটি পেয়ে যায় এবং সবাইকে দূরে সরিয়ে দিয়ে রোগীকে ইঞ্জেকশন পুশ করে দেয়। এটা দেখে নার্স অবাক হয়ে যায়। দীপা যখন হাসপাতালে ঢুকতে যাবে, ঠিক এই মুহূর্তে সোনারূপাও দীপাকে ফলো করে সারথীর সাথে হাসপাতালের ভিতরে ঢুকে যায়। দীপা ভিতরে গিয়ে দেখতে পায় সূর্য একটি ব্লেড হাতে নিয়ে সবাইকে বলছে কেউ যেন কাছে না আসে। কিন্তু নার্সরা যখন তার কথা শুনছে না, তখন সূর্য যেই তাদেরকে আঘাত করতে যাবে, ঠিক তখন দীপা বলে, কি করছেন আপনি? দীপাকে দেখে সূর্য শান্ত হয়ে যায় এবং ব্লেডটি হাত থেকে পড়ে যায়। ঠিক এই মুহূর্তে সোনারূপাও এসে হাজির হয় এবং খুশি হয়ে ভাবে, এই তো তারা তাদের বাবাকে পেয়ে গেছে। দীপাও সোনারূপাকে এখানে দেখে অবাক হয়। সোনারূপা যখন বাবা বাবা বলে সূর্যর কাছে যেতে চায়, তখন সূর্য তাদের চিনতে পারে না, বরং সূর্য তাদেরকে এখান থেকে চলে যেতে বলে। সোনারূপা দীপাকে বলে, বাবা এমন করছে কেন, বাবার কি হয়েছে? দীপা কিছু বলে না, শুধু বলে, তোদের বাবাকে আমি তোদের কাছে ফিরিয়ে দেব, কথা দিলাম। নার্স যখন সোনারূপাকে জিজ্ঞাসা করে যাকে তারা দেখেছে সে তাদের কে হয়, তখন রূপা বলে, উনি আমাদের বাবার মতো দেখতে, কিন্তু বাবা নয়। দীপা রূপার এই বুদ্ধিদীপ্ত উত্তর শুনে কিছুটা স্বস্তি পায়। সোনারূপা চলে যাওয়ার পর ডাক্তার এসে যখন জানতে পারে সূর্য একজন রোগীকে ইঞ্জেকশন পুশ করেছে, তখন ডাক্তার নার্সকে বলে, ওর কারণেই রোগীটি বেঁচে গেছে। ডাক্তার নার্সকে বলে, একজন দক্ষ কার্ডিওলজিস্ট ছাড়া এটা সম্ভব নয়। তার মানে সূর্য যে একজন ডাক্তার ছিল এটা মোটামুটি নিশ্চিত। এদিকে পরদিন সকালে যখন দীপা হাসপাতালে আসার প্রস্তুতি নিচ্ছে, তখন সোনারূপা বলে আজকেও তারা তাদের বাবাকে দেখতে যাবে, কিন্তু দীপা কিছুতেই রাজি হচ্ছিল না। সোনারূপা বলে তারা তাদের বাবাকে এক নজর দেখেই সারথী মামার গাড়িতে করে বাসায় চলে আসবে। দীপা যখন সোনারূপাকে বাইরে রেখে সূর্যর রুমে যায়, তখন সূর্য বলে, ওরা আসেনি? দীপা বলে, ওরা কারা? সূর্য বলে, সোনারূপা। দীপা অবাক হয়ে বলে, ডাক্তারবাবু, আপনি আমাদের চিনতে পেরেছেন? সূর্য বলে, হ্যাঁ দীপা। এরপর দীপা যখন সোনারূপাকে সূর্যর কাছে নিয়ে আসে, তখন সূর্য সোনারূপাকে আদর করতে করতে বলে, তোর মানে তোরা তোদের বাবাকে এখনো ভালোবাসিস? সোনারূপা কিছু না বলে বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, আর দীপা অবাক হয়ে শুধু সূর্যের দিকে চেয়ে থাকে। তো বন্ধুরা, তোমরা তো এটাই চাও, এভাবেই যেন সূর্য তার স্মৃতি ফিরে পায় এবং যারা তার ক্ষতি করেছে সবাইকে বিচারের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করে। জানিয়ে দাও মন্তব্য করে। ধন্যবাদ।